টিনার আজকের ব্লগটা নিয়ে কিছু কথা বলতে এলাম। ভালো লাগলো টিনার আজকের ব্লগটা। টিনা ওয়েট লস জার্নি ছাড়েনি, এটা ভালো লাগছে। একটা জিনিস আমি আগে বলতে চাই, টিনা দিল্লি যাক, আমি এটা প্রাণপণে চাই। এবং আমার এই চাওয়াটা আমার শত্রুর সংখ্যা বাড়িয়ে দিয়েছে এবং আমাকে গালমন্দ করাটা অনেকে নিজেদের ধর্ম হিসেবে মেনে নিয়েছে। আমি কোনো দিনই দর্শকরা চাইছে সেই পথে গিয়ে, বুঝতে পারছো, তাহলে বেশি দর্শক পাবো বা দর্শকদের বেশি চাটুকার কমেন্ট পাবো, এইভাবে তো দেখিনি কোনো দিন, নিজের কোনো প্রফেশনকেই দেখিনি। নিজের যে এই দিকে প্রফেশন, মানে ক্যামেরার এই দিকে যে প্রফেশন, সেখানেও আমি সবসময় সত্যের সাথে ছিলাম, এখানেও তাই। দেখো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কিছু কথা বলা এবং মেয়েটার ভালো চাওয়া দুটো তফাৎ আছে। মেয়েটার ভালো চাওয়া যেটা, সেটা হচ্ছে টিনার কাছে দুটো অপশান আছে। এক হচ্ছে ঘর সংসার করে নিজের জীবন দাঁড় করানো, অথবা ওয়ার্কিং লেডি বা একটা গ্রেট ব্লগার হিসেবে নিজের পায়ে দাঁড়ানো। তোমরা বলো তো, এইখানে থাকলে, বর্তমানেও আছে এবং এখানেই থাকবে, এটাই ভালোই আছে। আজকে দেখো রান্নাঘরটা কি সুন্দর করে নিল, এবং খুব সুন্দর মেয়ে, খুব ভালো মনের মেয়ে। পাছে লোকে বলে যে তোমার টাকায় বাপের বাড়িতে ওরা কাজ করাচ্ছে, আগে ভাগে বলে দিল কমরটা বাপি বসাচ্ছে। এর থেকে কি প্রমাণিত হলো? ওর বাপি চায় যে ওর ঠাকুমা এখানে থাকুক, এবং ওর ঠাকুমা এখানে থাকলে মেন হচ্ছে সিঁড়ি ভাঙা ওনার পক্ষে পসিবল নয়। টিনাও এর আগে সে বিভিন্ন ধরনের চেয়ার কিনে দিয়েছে, মনে আছে তোমাদের? চেয়ার কিনে দিয়েছে যেটা, সেটাও তোমরা দেখেছো। তো ওর ঠাকুমার ওটা প্রবলেম। এবার তোমরা এক্ষুনি বলবে আগে তো থাকতে, না না, কিছু প্রবলেম বয়সের সাথে হয়, বয়সের সাথে হয়। তো উনি ওপরে যেতে পারবেন, এটা স্বাভাবিক, তো একটা এজ হয়েছে, তো বুঝতে পারছো তো, ওনার কমোডের দরকার, ওর বাপি কমোড করিয়ে দিচ্ছে। এই ক্ষেত্রে আবার একটা অদ্ভুত ডাউট লাগে, তাহলে টিনার মা কালকে ছাদে দাঁড়িয়ে কেন কিছু বক্তব্য রাখলেন, যেটা শুনে স্পষ্ট মনে হচ্ছে যে যেন টিনার ঠাম্মি চলে যাবে উনি আগে থেকে গেয়ে রাখছেন, তাই না? যে টিনার ঠাম্মি সবাইকে দেখে বেড়াচ্ছে, ছোটো ননদের বাড়িতে তোমার ইয়েতে কেউ বসার নেই, দোকানে কেউ বসার নেই। এর থেকে কী মনে হয় যে টিনার ঠাম্মি চলে যাবে এবং আবার লোকে ওর গায়ে দাগ দেবে যে শাশুড়িকে তাড়িয়েছে? তাই উনি আগে থেকে গেয়ে রাখলেন যে মা হওয়া কী জিনিস, মা কাকে বলে, ছেলে মেয়ের প্রতি সমান ব্যবহার, ব্লা ব্লা ব্লা। বুঝতে পারছো? তো যাই হোক, টিনার বাপি যেটা করছেন দেখে খুব ভালো লাগলো। একটা ছেলে হিসেবে, মায়ের বয়স হয়ে যাচ্ছে, মা মাঝে মাঝেই আসুন না, কমফর্টে থাকুন। টিনা বললো এই ফাঁকে আমি এটা রান্নাঘরের ওপরটা করিয়ে নিই, রান্নাঘরে প্লাস্টার নেই। হ্যাঁ, ওকে ব্লগ দেখাতে হয়, ব্লগে দেখাতে হয় মাঝে মাঝে, ও একটা ভালো ব্লগার হিসেবে নজর না লাগে, প্রতিষ্ঠিত হতে চায়। তো সেখানে দেখো, ব্লগ হচ্ছে মেনলি এন্টারটেনমেন্টের জন্যে, মানুষ দেখে এন্টারটেনড হবে, একটা ভালো পরিবেশ, সব কিছু। আজকে বেচারা মেয়ের ওই 2000 ভিউ হয়েছে যে ভিডিওটায় ব্যাগ নিয়ে, সেখানে একজন বলছে পরিবেশ সাজিয়ে নিয়ে, আশপাশের পরিবেশটা সুন্দর করে সাজিয়ে নিয়ে ব্যাগ দেখাতে বসবে। ব্লগে তো এটাই হয়, ওখানে ব্যাগ কটা মানুষ দেখছে। বেচারামকে ঝগড়াটে মেশো লাগে, ঝগড়াটে মেশো আবার কিছু বলছে কিনা, টিনাকে ঠেসে কিছু বলছে কিনা, বুঝতে পারছো? তো যাই হোক, তো টিনার আজকে ব্লগটা বেশ ভালো লাগলো। আর ওই যে জিনিসটা কিনে এনেছে, সত্যি নেইল আর্টে এত কিছু আছে, জানতাম না বাপু। ওই যে সত্যি, তো ও নিজেও বলছিল যে নখ কাটতে গিয়ে ওই যে মুখে ইয়ে করতে হচ্ছে, মাস্ক পরতে হচ্ছে, কারণ নখগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে চোখে মুখে লাগছে। তো ওর টিচারও মুখে মাস্ক, একটা রুমাল বেঁধেছিলেন। বুঝতে পারছো? সত্যি নেইল আর্টে এত কিছু আছে, এমন একটা যন্ত্র আছে, সেটা দিয়ে ওইরকম একটা যন্ত্র পাওয়া যায়, সেটা দিয়ে ওই নখগুলোকে ওইভাবে মানে ক্রিপ্টিং করতে হবে, যেটা গুঁড়ো উঠে উঠে নাকে চোখে মুখে ঢুকে যায়। এইখানে দুটো প্রশ্ন। দেখো দেখো ওদের মধ্যে স্পষ্ট বোঝা যায় টিনা এবং টিনার মায়ের মধ্যে কন্টেন্ট ভাগ হয়ে গেছে। তো টিনা দিল্লি যাবে না, এখানেই আছে, ওর লাইফ ও যা ভালো বুঝবে তাই করবে। এবার আমি কেন চাই টিনা দিল্লি যাক, তার সপক্ষে আমি দুটো কথা এখানে বলবো। প্রথম হচ্ছে, একটা জিনিস দেখো, টিনার মা আজকে বসে বসে কিন্তু সবটাই বলে দিলেন, বালি কিচকিচ করছে, ওনারা ওই নাইটি বারবার কাচতে হচ্ছে। মানে বালিতে গেলে নাইটিটা নোংরা হয়ে যাবে, তো নিচে এলে একটা খিনখিনে লাগে বাপু, যাই বলো, নিচে এলে ওই ওই জিনিসটা পরেই বিছানায় ওঠা যায় না। নাইটিটা একটু জল কেচে দিলেও হয়, কিন্তু জল কেচে মেলবে কোথায়, শুকোচ্ছে না। তো তো তাই জন্য উনি আর এলেন না, কিন্তু মোটামুটি সবটাই দেখিয়ে দিলেন। 5 কিলো আম এনেছে, সেটা দেখিয়ে দিলেন, কি দিয়ে খাওয়া হচ্ছে সকালে, একটা পরোটা সবজি, ওটা দেখিয়ে দিলেন। তার মানে বেশ কিছু কন্টেন্ট ওখানেই চলে গেল, বুঝতে পারছো? বাকি কন্টেন্টটা টিনা দেখাবে, এইভাবে ওদের ভাগাভাগি হয়ে গেছে। একটা জিনিস লক্ষ্য করেছো কি, টিনা যখনই ওই বাড়ির এই চাল কুমড়ো আর ওই সাদা কুমড়ো আর ওই কালো কুমড়ো বাদ দিয়ে যেই একটু অন্যরকমের কন্টেন্ট দেয়, এই যে তোমার নেল আর্টটা শিখতে যাচ্ছে, ওই জায়গাটা ভালো লাগে না? একটু একটু ভালো লাগে না বেশি? এটাই তো পয়েন্ট, আমার এটাই পয়েন্ট। দু ধরনের টিনার লাইফ জীবনে এখন দুটো জিনিস আছে। এক হচ্ছে বাপের বাড়ি, ওটা তো বাবার বাড়ি, ও টিনা বলে বাবার বাড়ি, বাপের বাড়ি কোনোদিন বলে না, ওটা বাবার বাড়ি। ওখানে তো আইনি অধিকার প্লাস স্নেহের অধিকার দুটোই আছে। কিন্তু বাবার বাড়িতে যখন বাইরের লোক এসে যায়, দাদার একটা আলাদা লাইফ হয়েছে, বুঝতে পারছো? সেই মানুষটা যে আসবে, সে আস্তে আস্তে নিজের জায়গা করে নেবে, তার মানে মা বাবা আস্তে আস্তে বয়স হয়ে যাবেন, তাই না? ব্যাপারটা হচ্ছে, বাবা মার আশ্রয়ে মেয়ে যতদিন আছে খুব ভালো আছে, কিন্তু দাদা বৌদির আশ্রয়ে ননদ ভালো থাকে না, এটা ঘটনা। এবার দেখো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে দর্শকদের মন বুঝে কোনো দিন চলিনি আমি, আমার নিজের এই হৃদয়ে যেটা মনে হয় সেটা বলি। একটা জিনিস দেখো, এইখানে থাকলে
টিনা হয় এক পিওর গ্রাম্য ব্লগ দিক, যেটা তো বেচারাম গ্রামের ছেলে দিতে পারছে না, গ্রাম্য ব্লগ যেগুলো ভালো লাগে দেখি। কালকেই একটা ব্লগ দেখছিলাম, লাউ ঝুলছে লাউ পাড়ছে, বুঝতে পারছো, এই জিনিসগুলো ভালো লাগে, একেবারে পিওর গ্রাম্য ব্লগ। এই তোমার ঢ্যাঁড়স তুলে আনলো, বুঝতে পারছো, গাছ থেকে পেড়ে খেলো, এইগুলো ভালো লাগে। কিন্তু এর আধ খাঁচড়া ভালো লাগে না, বুঝতে পারছো। হয় পিওর আরবান দেখাক, পিওর আরবান শহরে ব্লগ দেখা সোমালির মতো, অথবা পিওর গ্রাম্য ব্লগ দেখালো। এবার টিনা তো মাঝখানে আছে, ও না শহরে আছে না গ্রামে আছে, শহরে পানা ওর থেকে পাওয়া যাচ্ছে না, গ্রাম্য জিনিসটা ওর থেকে পাওয়া যাচ্ছে না, বুঝতে পারছো। এবার ঘর সংসারটা কার? ওর মায়ের ঘর সংসার, সেখানে টিনার সংসার তো ওটা নয়। হ্যাঁ, টিনা ওই বাড়িতে আছে, ওর বর্তমানে ওর বাড়ি ওইখানে ওর আশ্রয়, এবং ওই জায়গাটাতে একটা ঘরে ও আছে, ঠিক আছে। টিনা কিন্তু এর থেকে বেশি স্ট্যাটাসে থাকতে পারে। স্ট্যাটাস মানে বাহ্যিক স্ট্যাটাসের কথা বলছি না, ও নিজে এই যে তোমার এক্সারসাইজ করছে ঘরে, কিন্তু ও ইজিলি একটা স্প্লিট এসি লাগিয়ে নিতে পারে। ওর যদি নিজের একটা ফ্ল্যাট থাকতো বা একটা ছোট জায়গা থাকতো। একটু গভীরে গিয়ে দেখো, আজকে 2026, 2027 অব্দি গিয়ে দেখো তো, এটা টিনার দাদা বৌদির সংসার হবে না, দাদা বৌদির ছেলেপুলে হবে না। আজকে ওরা, টিনার মা এখনও বেশ শক্ত সমর্থ রয়েছে, টিনার মায়ের অল্প বয়স, খুব একটা সেরকম বয়স না। টিনার পাশে ওরা দাঁড়িয়ে আছেন, ঠিক আছে, কিন্তু ওদের নিজেদেরও তো লাইফ আছে। টিনার মায়ের হয়তো কোনো লাইফ নেই, টিনাকে নিয়েই ওনার জীবন, কিন্তু টিনার দাদা বৌদির একটা লাইফ আছে, তাই না? তারা নিজেদের লাইফে বেশি হয়ে যাবে, তাই না? দাদা বৌদির সংসারের ননদ কতটা ভালো থাকবে, এটা একটা ঘটনা। 2 নম্বর, টিনার একটা পার্মানেন্ট জায়গা, একটা ওর বয়স বাড়ছে, শুধু তাই নয়, ওর মধ্যে একটা গ্রাম্য ভাব যেটা চলে আসছে, দিল্লিতে গিয়ে একটা প্রচণ্ড মডার্ন ভাব এসেছিল। প্লাস এই যে জায়গাটা চেঞ্জ হলে ওর ভিউও বাড়বে, ভিউয়ের দিকেও তো নজর দিতে হবে। তোমরা একটা জিনিস দেখো, নেল আর্ট যেই বললো সঙ্গে সঙ্গে ভিউ বাড়লো, মানে দর্শকরা ওকে একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ হিসেবে দেখতে চাইছে। দেখো, ব্লগ 2 রকমের হয়, এক হচ্ছে মন্দিরা যেমন দেখাচ্ছে, ও বাড়ির গিন্নি, ও ঘর সংসার দেখাচ্ছে, ওর মেয়ে আছে, স্কুলে যাচ্ছে, স্বামী আছে, তার টেক কেয়ার করছে, কুকুর একটা পোষ্য আছে, তার টেক কেয়ার করছে, ঠিক আছে। টিনা কি সংসারী মেয়ে না তো, এবং ওর মনটা যেভাবে ভেঙে গেছে, বিয়ে থাও করবে না, বুঝতেই পারছো। এইবার দেখো, দিল্লিতে গেলে দেখো, ফোকলা যে টিনাকে খুব ডিস্টার্ব করে নেবে এরকম কোনো ব্যাপারই নয়, অত সাহস ফোকলার নেই, বুঝতে পারছো, অত সাহস ফোকলার নেই। টিনার বাবা পুলিশে আছেন, বুঝতে পারছো, ও ফ্যামিলির প্রোটেকশানে আছে, সব ঠিক আছে, ফোকলার জন্য অত চিন্তাও করছি না। কিন্তু আমি ভাবছি টিনার নিজের জীবনটা নিয়ে। দিল্লিতে গেলে, দিল্লি হচ্ছে দেশের রাজধানী, বুঝতে পারছো, সেখানে যে সুযোগ সুবিধেগুলো, একটা গ্রামের মেয়ে দিল্লিতে এসছে, সেটা দেখার জন্যে দর্শকদের ভিড়টা অনেক বেশি হবে। প্লাস ওর যে গার্ডস, ওর যে স্বাবলম্বী হওয়াটা, এটা অনেকটাই দিল্লি থেকে এসছে। হ্যাঁ, ও কী কারণে দিল্লিতে এসছে সেটা আমি এখন অ্যানালাইজ করতে যাচ্ছি না। ওকে ওর ঠাম্মি কী কারণে দিল্লিতে নিয়ে এসছে, ওর ফ্যামিলিতে এরকম বলা হয়েছিল যে দাদা বৌদিকে দেখালে পয়সা দিতে হবে, এই কারণ ফ্যামিলি পলিটিক্সের জন্যে, নাকি ফোকলা পরেশান করছিল সেই জন্যে, কারণ তো পোস্টমর্টেম রিপোর্ট। কিন্তু একটা জিনিস মানবে তো, টিনা এই দিল্লিতে আসাতে টিনা ব্লগের রিচ অনেকটা বেড়েছে, বাড়েনি? টিনার যে পার্সোনালিটি তাতে চেঞ্জ হয়নি, অনেকটা হয়েছে। আর একাকিত্বর কথা তোমরা যদি বলো, জানো, ওই বাড়িতে থেকেও একটা জায়গায় টিনা একা, কারণ ওই বাড়িটা হচ্ছে দাদা বৌদির সংসার, তাদের নিজেদের জীবনের প্রবলেম আছে, তাদের নিজেদের জীবনের ভালো লাগা আছে। দাদা বৌদি হাত ধরে ধরে যখন বেড়াতে যাবে টিনার সঙ্গে গেলে, লোকে বলবে কাবা মেয়ে হাড্ডি। এখন বৌদি ওই বাড়িতে নেই, তাই কিছুদিন পরে বলবে ওই টিনার বৌদির কী কষ্ট, এই ননদটা এসে ঘাড়ে পড়েছে, এরকম কমেন্ট আসছিল। ওদের দাদার এবং বৌদির মধ্যে কী প্রবলেম হয়েছে, হয়তো সবই ঠিক আছে, হয়তো দাদা তোমার মাসোহারা দিয়ে আসছে, মানে মেনটেন্যান্স দিয়ে আসছে, ওর বৌদি হয়তো তার বাবা মা শরীর খারাপ হয়েছে সেই জন্য গিয়ে বসে আছে, ওটা আলাদা ব্যাপার, ওই ইস্যু নিয়ে আমি এখানে আলোচনা করতে চাইছি না। কিন্তু ভগবানের কৃপায় সব একদিন ঠিক হয়ে যাবে। এই যেমন ঠাম্মি কোথায় নিয়ে কত এরা কন্ট্রোভার্সি করলো। এখানে দেখো, টিনার বাপি কমোড বানিয়ে দিচ্ছে যাতে ওর মা এসে উপরে যেতে কষ্ট হয়, নিচে বেশ ভালোভাবে থাকতে পারে। আলটিমেটলি তো ছেলের কাছেই আসতে হবে বাড়ি যখন ওনার নামে, তাই না? ছেলের কাছেই আসতে হবে। এবং টিনা ওই বাড়িতে ভাগাভাগি করে আর থাকবে না, কারণ বাড়ির লোকজনও সেটা চায় না। প্লাস টিনা সেরকম মেয়ে নয় যে দিয়ে থুয়ে ভালোবেসে থাকতে চায়, সে ভাগাভাগিতে যাবে না। ও পাশে নিজের একটা বাড়ি করে নিয়েছে, একটা জায়গা করে নিয়েছে, নিজের একটা জায়গা করেছে, এবং জায়গাটা বেশ বড়, ওখানে ওর বাড়ি হবে। কিন্তু সেখানেও কি ও একা থাকতে পারবে? সেই ঠাম্মি বা কাউকে ওখানে লাগবে। ওই অজপাড়া গাঁয়ে বাপের বাড়ির কাছে আছে, এটা একটা বিরাট প্রোটেকশন। কিন্তু তোমরা বলো তো, রাত ভিতে যে মেয়ে তোমার বিদ্যুৎ চমকালে ভয় পায়, আমিও ভয় পাই বিদ্যুৎ চমকালে খুব, সেই মেয়ে ওই ফাঁকা মাঠের মধ্যে একা থাকতে পারবে কি? সঙ্গে তো কাউকে লাগবে, হয় ঠাম্মিকে গিয়ে থাকতে হবে ওখানে, এবং যতদিন পারবে ও বাপের বাড়িতেই থাকবে, টুকটুক করে বাড়ি করবে, তাই না? কিন্তু একাকিত্বের কথা যদি ভাবো, প্রত্যেকটা মানুষ একটা জায়গায় একা,
বুঝতে পারছো? টিনার একাকিত্ব তার স্বামী দূর করতে পারেনি, কারণ স্বামীটা আসামি। তাকে নিয়ে অন্য ব্লগে বলবো, সে সংসার শব্দটার মানে বোঝে না। টিনার কপালে যে দুটো মানুষ পড়েছিল, তারা টিনাকে কন্ট্রোল করে তার টাকা পয়সা এবং তার যে ফরচুনটা, তার সৌভাগ্যটা হাতাতে চাইছিল। টিনার কাছে টাকা কিন্তু শুধু টাকা নয়, টিনার কাছে টাকা হচ্ছে বেঁচে থাকার উপায়। আমাদের প্রত্যেকের কাছেই টাকা বেঁচে থাকার উপায়, কিন্তু আমাদের ক্ষেত্রে নজর না লাগে। স্বামী দেবতা রয়েছেন, একজন তো রয়েছেন। হ্যাঁ, বয়স হবে যখন ছেলে হাত ধরবে, কেউ না কেউ তো আছে। আমি আজকে দুটো ভাত যদি নিজে কামিয়ে আনতে না পারি, আমি কি ভাত পাবো না? হ্যাঁ, কিন্তু টিনার ক্ষেত্রে হচ্ছে ওর টাকাটা, ওর পাওয়ার, ওর গ্রহণযোগ্যতা, কিছু জায়গায় শুনতে খারাপ লাগলেও এটাই ঘটনা, ওর গ্রহণযোগ্যতা। সেই ক্ষেত্রে ওর বয়স থাকতে থাকতে, আর আমি আর একটা জিনিসের জন্যও চাই, সেটা হচ্ছে আমি মানুষকে ভীষণ স্পেস দিতে পছন্দ করি। সেটা হচ্ছে টিনা নিজে চায় এটা, যেখানে তার যোগ্যতা আছে। সে তো বাপের পয়সা, বড়লোকের, বিরাট বড়লোকের মেয়ে বাপের পয়সা গিয়ে ফুটানি মারছে, সেরকম তো নয়। বড়লোক বাড়ির মেয়েদের যেরকম দেখা, বিশাল বড়লোকের, যে বাপের পয়সায় লন্ডনে গিয়ে থাকছে, সেরকম তো নয়। ও নিজের যোগ্যতায় একটা অ্যাচিভ করেছে, সেই লাইফটাও পছন্দ করে। সুতরাং ওর পছন্দটা যাতে সাকসেসফুল হোক, ওর স্বপ্নটা যাতে সাকার হোক, মানে সাকার মানে এটা হিন্দি কথা, স্বপ্ন সাকার হয়, মানে স্বপ্নটা যাতে ফলীভূত হয়, এটা আমি চাই, 1 নম্বর। 2 নম্বর কথা, শহরে এলে রোজগারের অনেক উপায় খুলে যায়। আজকে ও বিউটিশিয়ান, ওই জায়গাটা ভালোবাসে। এই যে নেল আর্ট, যেটা নেল আর্ট পার্লার, যেটা তুমি বেঙ্গালোর, হায়দ্রাবাদ, তারপরে দিল্লি, এই মুম্বাই, এই সমস্ত জায়গায় যেভাবে পাবে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো, কলকাতায় একটা জায়গায় পেতেও পারে, ওয়েস্ট বেঙ্গলেও এই কালচারটা খুব একটা এখনো আসেনি। হ্যাঁ, সাউথের দিকে একটা দুটো আছে, নর্থ ক্যালকাটাতেও একটা দুটো আছে। বড় শহরে গিয়ে এই যে নেল আর্ট, যেটা ও শিখেছে, ও ডিপ্লোমা করতে চায়। এক হচ্ছে এই যে চাওয়াটা থেকে তোমরা বুঝতে পারছো কি, ও নিজের জন্য একটা কোণ রাখতে চাইছে, যে কোণটা চালকুমড়ো গ্রেট করা এবং ওই ঘর মোছার থেকে আলাদা। ও নিজের জন্য একটা জায়গা রাখতে চাইছে, যেখানে ও নিজে একজন কেউ নেল আর্টিস্ট, বুঝতে পারছো? প্লাস ব্লগার। একটা ব্লগার, সাকসেসফুল ব্লগার হতে গেলে তাকে ভিডিওতে প্রেজেন্টেবল একটা জিনিস দেখাতে হবে। হ্যাঁ, গ্রামের, আজকে ধরো পপিস কিচেনে যেটা দেখাচ্ছে, ওরা একদম গ্রামের বউ, তোমার একটা সুতির ছাপা শাড়ি পরে ঘোমটা পরে আছে, সেটা একরকম। কিন্তু এই আধ খাঁচড়া একটা ব্লগ, বুঝতে পারছো? এখানে একটা গ্রাম, আস্তে আস্তে ওর চেহারা সেই গ্রাম্যতা ব্যাপারটা এসে যাচ্ছে। এখানে ও মানিয়ে গুছিয়ে থাকতে ভালোবাসে, সবাইকে নিয়ে থাকতেও ভালোবাসে, ওর মেন্টালিটিটাই ওইটা। সুতরাং সবাইকে বাদ দিয়ে গায়ের জোরে ইন্ডিপেন্ডেন্ট হবে বলেও পারবেও না। এখানে প্রত্যেকের ওর নিজের লোক, এখানে প্রয়োজনে ওর পাশে দাঁড়িয়েছে, কিন্তু পাশে দাঁড়ানোর তো একটা লিমিটের পর শেষ হয় না। এখন তো ওকে নিজের পাশে নিজেকে দাঁড়াতে হবে। সুতরাং ওর দেখো, এখনও ও জামা কাপড় যখন কিনছে, প্যান্ট কিনছে, ও সালোয়ার কামিজে ফিরে যাচ্ছে না, এটা ওর চাহিদা। এখানে থেকে ও ইন্ডিপেন্ডেন্ট হতে ওইভাবে পারবে না। এখানে সংসারের দায়িত্বটা ওর ঘাড়ে পড়বে, ও নিক, সেটা খুব ভালো, কিন্তু আগে ওকে নিজের দায়িত্ব নিতে হবে, কারণ ওর দায়িত্ব নেবার জন্য কিন্তু কেউ নেই। এইটা খুব ভালো করে বুঝতে হবে, যেটা ও নিজে বুঝেছে। আজকে দিল্লি থেকে যখন এলো, ছাতে গরমে বসে একটা ভিডিও করছিল, সেখানে ও নিজেই বলেছিল, আমি না কামালে আমাকে কেউ ভাত দেবে না। ও নিজের জন্যে ওকে কামাতে হবে। দাদা বৌদির সংসারে ননদ কতটা খুশি থাকবে এবং তার একাকিত্ব কতটা দূর হবে, যেখানে সম্পর্ক ওকে পয়সা দিয়ে কিনতে হবে। শোনো, শুনতে খুব ভালো লাগে যে মায়ের কোলে মেয়ে মাথা দিয়ে শুয়ে আছে, কিন্তু জানো, একটা স্টেজের পরেও মা যেন মনে হয় যে বাবা, মেয়েটাকে একটা সৎপাত্রে দিয়ে ঝাড়া হাত পা হলাম। ভালোবাসা নিশ্চয়ই আছে, কিন্তু সমাজ অনুযায়ী মার মনে হয় যে একটা বয়স্তা মেয়েকে বাড়িতে পুষে নারীকে বিয়ে দিয়ে নিশ্চিন্ত হলাম। এই যে ব্যাপারটা থাকে, একটা এজ তো আসবেই যেখানে ও কিন্তু একটা জায়গায়, এখনও ও একটা জায়গায় একা। ওই সংসারটা ওর সংসার নয়, ওটা ওর বাড়ি নয়। তাহলে সবাই কেন বলছে বাবার বাড়ি? তো একটা জিনিস দেখো, আমি তোমাদের বোঝাতে পারছি কি না বুঝতে পারছি না, নিশ্চয়ই পাচ্ছি। একটা জিনিস দেখো, একটা আপ টু ডেট মডার্ন একটা ব্লগার, তার ভিডিও দেখতে লোকে পছন্দ করে, অনেক দর্শকই এটা চাইছেন এবং মেয়েটা নিজে এটা চাইছে। এবার দিল্লিতে গিয়ে একাকিত্ব, এখানে ওর একাকিত্ব নেই। ও যেখানে ব্লগ করে, পাশ থেকে ওর বৌদি কন্টিনিউ কথা বলে যাচ্ছেন। না, আমি এখানে বৌদির নিন্দে করছি না। কিছু দর্শকের খুব গায়ে লাগছে যে বৌদির সম্বন্ধে খারাপ কথা বলছে, না, আমি ভিডিও যেটা দেখছি সেটা বলছি। হয়তো আমি বলিনি যে ছেলের আগে টিনা বিয়ের আগে টিনা ছেলে বাচ্চা এরম করে কথা বলছি কি, তা তো নয়। আমি কি জানি ছেলে ছিল কি না, ওই কচি তুলতুলে মেয়েটাকে দেখে তাই মনে হয়। তো কোনোদিন এইভাবে তো বলিনি, কিন্তু আমরা ভিডিওতে দেখেছি। এবং সেদিন আমি তোমাদের হোম মেকার্স কুকবুক না এই ধরনের কার একটা কমেন্ট পড়ে শোনালাম, উনিও এটা নোটিস করেছেন যে তুমি আজকে যে ব্লগটা খুব ভালো লাগলো, জঞ্জাল ফ্রি। মানে কি, টিনা ব্লগ করছে, সেখানে ওর বৌদি কন্টিনিউ কথা বলে যাচ্ছে যে কথাগুলোর কোনো প্রয়োজন নেই। গল্প, বাড়িতে ওই টোনাটুনি বা কেউ একজন এসছে, 2 মিনিট চুপ করে গেলে হতো। টিনাও যখন কথাটা বলাটা শেষ করলো, করে একটা বেচারি টাইপের হাসি দিয়ে জিনিসটা ম্যানেজ করলো, যেটা শ্বশুরবাড়িতে ওর বর যখন বলেছিল এগুলো মানুষের মনে আঘাত দেয় গো, আমার তখনই খারাপ লেগেছিল যে মাকে টাটা দিয়ে দাও, চলো তুমি আর আমি যাই, মা থাকুক মামার বাড়ি, আমরা যাই। ওর বর সবসময়
ছেলেটাকে কেড়ে নেওয়ার এই টেন্ডেন্সি করেছে, টিনা তখনও কিন্তু হাসি মুখে পরিবেশ সামলেছে, খাবা কি এইরকম বলে সামলেছে। কিন্তু যখন হাজব্যান্ড বলে যে তুই যা, বেরো বেরো, আমি ছেলে নিয়ে চললাম, এই কথাগুলো মনে বুকে এইখানটা লাগে। ঠিক যেমন যে বৌদি আমার পাশে দাঁড়িয়েছে নাকি, যে বৌদি আমার পরিবারের অঙ্গ, সে যখন দেখছে যে আমি এইটা করে খাই এবং এর থেকে পয়সা এনে আমি তো তোমাকেও দিই, সেখানে তুমি আমি কথা বলছি দেখেও তুমি পাড়াপড়শি করে জন্য গল্প করো, ওটা 2 মিনিট আটকাতে পারো না। এই জিনিসগুলো দেখি, এটা আমার চোখে লাগে, খারাপ লাগে বলে আমি বলি। আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি লোকের মন জুগিয়ে চলার জন্য কিন্তু এই ভিডিওটা করতে আসিনি। এবার টিনা দিল্লিতে না যাক একদল দর্শক চায় না, তাদের কি মেন্টালিটি আমি ঠিক বুঝতে পারি না। টিনা মায়ের দায়িত্ব কিন্তু বাইরে গিয়েও নিতে পারে। একটা হচ্ছে টাকা তো টিনা আগেও দিয়ে এসছে, এখনও দেবে। তো যাই হোক, আমার মনে হয় পৃথিবীর, দেখো ভিড়ের মাঝখানে একা কথাটা তোমরা নিশ্চয়ই জানো, পৃথিবীর সব জায়গাতেই একটা জায়গায় মানুষ একা। সব থেকে বড় যেটা দরকার সেটা হচ্ছে সাফল্য। আজকে টিনার ব্লগে নজর না লাগে, যে ভিউটা আসছে, টিনাকে আমরা একদল দর্শক খুব ভালোবাসি, মেয়েটা ভালো মেয়ে, তার মিষ্টি মুখের মায়ায় চলছে। কিন্তু এক একটা ভিডিও দেখে মনে হয় কন্টেন্ট কি আছে কি কিছু কন্টেন্ট আছে? টিনার ওই নেইল আর্টের জায়গাটা যেই দেখালো, কি সুন্দর ঝকঝকে, একটা অন্যরকম লাগলো না, তাই না? একটা গ্রাম্যতা লোক এসে যাচ্ছে, ওই বাড়িতে থাকলে ওই রকমই হবে, কারণ বাকিরা তো সব ওই রকমই, তাদের একটা ঘর সংসার তারা নিজেরা দেখাচ্ছে। তাই এই বাড়িতে তোমরা বলছো দিল্লিতে ও কন্টেন্ট করতে গেলে মন্দিরে ছুটছে, এখানেও তো কন্টেন্টে একটু চেঞ্জ আনতে গেলে ও টাকিতে ছুটছে, না হলে রোজ ওই চা করা আর তোমার চাল কুমড়ো ইয়ে করা, গ্রেট করা, এর বাইরে কোনো কন্টেন্ট নেই। যেটা আছে নজর না লাগে সেটা হচ্ছে টিনার ফেস ভ্যালু। এই ফেস ভ্যালুটা আছে, এই ফেস ভ্যালুটা তো ধরে রাখতে হবে। দিল্লিতে কন্টেন্ট করার জন্য মন্দিরে ছুটতে হবে ওকে, আর এখানে কন্টেন্ট করার জন্য টাকিতে ছুটতে হবে না। ফোকলা ফ্যাক্টর আমি ধরছি না, টাকিতে ছুটতে হবে, গ্রসারি আনবে। আজকেও দেখলে টিনার ভিডিওতে, টিনার মায়ের ভিডিওতে, টিনার মা ছেলে গর্ভিণী হওয়ার জন্য অনেক কিছু বললেন, যে পেতল এই এনে দিয়েছে, ওই এনে দিয়েছে, ভালো কথা। টিনার মায়ের ছেলে টিনাকে খুব হেল্প করছে, টিনার মাকে খুব হেল্প করছে। কিন্তু টিনা গ্রসারিতে কী আনলো এটা দেখতে আমার ইচ্ছে করে। বেশ, টিনা পরিবারের জন্য করছে, এটা ওর পরিবার বলুক, এটা আমার জানতে ইচ্ছে করে। তো আমার মতে কন্টেন্টের দিক থেকেও, হ্যাঁ একা থাকবে, ও কি কন্টেন্ট দেবে? একা থাকবে দিল্লিতে, ও কী করে মেনটেন করবে? যেখানে একটা জিনিস দেখো, টিনার দাদা বৌদি টিনার সঙ্গে কালকে কথা বলছিল, আজকের ভিডিওতে দেখলে, তারপর টিনা ঘুমিয়ে পড়েছে বলে টিনার মাকে ধরিয়ে দিয়েছে। টিনার দাদা বৌদি যদি টিনারকে নিয়ে থাকতে না চায়, তাহলে ওরা এই কন্ট্যাক্টটা করবে কেন? এই কন্ট্রাক্টটা ওদের তরফ থেকেই আসছে, মানে টিনা মেয়েটা এত ভালো, কি সুন্দরভাবে ওদের সাথেও মানিয়ে গুছিয়েছে, ওদের কোনো অসুবিধে হচ্ছে না। তার মানে এই মুহূর্তে টিনাকে গিয়েই কিন্তু আলাদা ফ্ল্যাটে গিয়ে থাকতে হচ্ছে না। তো সুতরাং ব্লগ করার মেটেরিয়াল সেখানেও পাবে, বরঞ্চ সেখানে কোনো ব্লগার নেই, সেখানে আর একটা ব্লগার নেই ওর কন্টেন্ট ভাগ করে নেবার জন্যে। প্লাস ওই মিন্টু দাদার যে ওয়াইফ, সে খুব মানে একটা কর্ডিয়াল বিহেভিয়ার টিনার জন্য দেখায়। আচ্ছা, আমাদের জেনাইটা এসে যাবে এক্ষুনি, ডিজি এসে যাবে, ব্যাকআপ এসে যাবে, কিন্তু আমি ভিডিওটা কন্টিনিউ করছি। সেটা হচ্ছে একটা জিনিস দেখো, শীতের সময় ওর বৌদি সমস্ত কাজকর্ম করে হিটারের পাশে বসে টিনার পাটা টেনে ধরে সেঁক দিতে যাচ্ছিল, দেখেছো? খুশি টিনাকে ভালোবাসে। টিনা থাকলে খুশিকে পড়াশোনায় হেল্প করে, মিন্টু দাদাও যেরকম খুশিকে তোমার ইয়েতে প্রজেক্টে হেল্প করে। তার মানে এখনই গিয়েই টিনাকে কিন্তু আলাদা ঘর নিয়ে থাকতে হচ্ছে না। সুতরাং টিনার কন্টেন্টের কোনো অভাব হবে না। ওই মিন্টু দাদাদের যে জীবনচর্যা, সেগুলো দেখাবার জন্য কিন্তু আর একটা ব্লগার ওখানে বসে নেই, সেটাই তো ওর কন্টেন্ট। এবং তারা তো নিজেরা চাইছে, টিনা তো ওদের ঘাড়ে গিয়ে বসছে না, তারা নিজেরা চাইছে। এইবার এখানে দুটো অপশান আছে, হয় তারা একটা ওই রকম সিঙ্গেল বেডরুম এরকম ফ্ল্যাট আছে, তারা দেখে দেবে, অথবা যেটা বলতে চাইছি বুঝতেই পারছো, ভাড়াটা তাদের সঙ্গে একটা ব্যবস্থা হয়ে যাবে। কারণ তারা তো বিনা পয়সায় একটি রোজগারের মেয়েকে, কেন দুটি ভাড়াতেই যদি বলো, দিল্লি নয়ডাতে সমস্ত কিছুর একটা দাম আছে, তো তারা টিনার প্রতিটি পুরো যে খাই খরচ যেটা বলছো, সেটা কেন তারা বিয়ার করবে? তাদের পক্ষে উচিত নয়, যেখানে তাদের একটা মেয়ে আছে। কিন্তু অনেক ক্ষেত্রেই হয়, যেমন ধরো কোনো আত্মীয় ওয়েস্ট বেঙ্গলের গ্রাম সাইডে থাকে, পড়াশোনা করতে কলকাতায় থাকা আত্মীয়র বাড়িতে থেকে লেখাপড়া করে না, দিল্লিতে থেকে ব্যাঙ্গালোরের বাড়িতে থেকে লেখাপড়া করে না, ঠিক সেই রকমভাবেই টিনার এখানে একটা ব্যবস্থা করা যায়, এবং এখানে ও একাকিত্ব ফিল করবে না। তোমরা একটা জিনিস দেখো, টিনার দাদা বৌদির যখন ওই অ্যানিভার্সারি হয়েছিল, বিকেলবেলায় টিনাকে ডেকে পাঠিয়েছিল, টিনার মা সঙ্গে ছিল তাই উনি এসেছিলেন। উনি না থাকলেও টিনাকে ডেকে পাঠাতো, টিনা একটা ওলা উবের করে ওখানে চলে এলো। মেয়েটা এই স্মার্ট লাইফটা লিড করতে চাইছে, টিনা ওখানে কন্টেন্ট করতে মন্দিরে ঢুকবে, এখানে কন্টেন্ট করতে কচুয়ায় দৌড়বে বা তোমার টাকি হাউসে দৌড়বে। জিনিসটা তো একই ভাই, ব্লগারকে কন্টেন্ট দিতে হবে, তোমরা জিনিসটা ভেবে দেখো, একটা জিনিস ভেবে দেখো। আমি যদি চাটুকারিতা করি, বেশ কিছু দর্শক তো আমার উপর খুশি হবে,
এবং আমাকে যেভাবে গালমন্দ করে সেটা হয়তো একটু কম হবে, কিন্তু মেয়েটা এটা চায় এবং মেয়েটা তার চাহিদা পূরণ করার জন্য নিজে যোগ্যতা রাখে। সে বাপের পয়সা চাইছে না, মায়ের পয়সা চাইছে না। সে দুর্গাপুজোর আগে চলে আসবে, এসে সবাইকে যেমন দেয়, বৌদির বাপের বাড়ি, পুক্কু, তারপরে মা, বাবা, ভাই, সবাইকে দেবে সে। টিনার বাবার মধ্যে ওই জিনিসটা আছে। টিনার বাবা কিন্তু টিনার বৌদিকেও 1,000 টাকা দিয়েছে। এগুলো দেখতে হবে। টিনার বাবার নেচারটাই টিনা পেয়েছে। দিল্লিতে টিনা একবার বলেছিল, এইবার চলো, টিনার ফেসবুকে এখনও আছে কাজে, মানে ফ্রম নয়ডা। টিনা দিল্লিতে এসে একটা স্মার্ট কন্টেন্ট দেবে, প্লাস আপাতত ও মাথা থেকে ওই নেলটা বার করেছে কেন? কারণ হাসনাবাদের ওই জায়গাটায় ওই নেল যে ওই নেল আর্টটা শেখার একটা স্কোপ পেয়েছে, আর কিছু স্কোপ সে পায়নি। তাই এখানে দেখো, মেয়েটা চায় করতে, আজকে অনলাইন যেটুকু পেরেছে সেইটুকু নিজের জন্য করেছে। আজকে মেয়েটা বলছে কি, নিজের কাছে নিজের জন্যে কিছু করলাম, এইরকম একটা ফিলিং। বুঝতে পারছো? এককালে এখানে থেকে ও প্রচণ্ড বেশি তোমার মুড সুইংয়ে ভুগবে। অর্ধেক দিন ব্লগ ও দেয় না কেন? ওর মন মেজাজ ভালো থাকে না, ব্লগ দিতে ইচ্ছে করে না। একটা জিনিস ও চায়, সেটা পাচ্ছে না। তার মানে এইখানটায় তো ও একা। একাকিত্ব এখানে নেই, ভিড়ের মধ্যে একা, কথাটা তোমরা শুনেছো। তুমি যেটা চাও সেটা তুমি করতে পারছো না, তোমার মন কেউ বুঝছে না, তোমার মানসিকতা কেউ বুঝছে না। পরিবারের বিভিন্ন যে লায়াবিলিটি, পরিবারের বিভিন্ন দায় দায়িত্ব টিনা নিয়ে থাকতে ভালোবাসে, ঠিক আছে, ও থাকবেও, কিন্তু তারাও ওকে এক করে রেখে থাকবে তো? মানে দাদা বৌদির সংসারের ননদ কতদিন তাদের জীবনের পার্ট হয়ে থাকবে? কতদিন দাদা বৌদির সংসারে ননদ কতদিন থাকে? যাকে ব্যাপারটা সবরাই তোমরা সবটুকুই জানো, কিন্তু অনেকেই বলো না, কারণ বললে বেশ কিছু দর্শক বিরুদ্ধে চলে যাবে। যাক, যেটা আমি ফিল করি সেটা বলবো। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। সুতরাং আমি চাই টিনা দিল্লিতে যাক। টিনা দিল্লিতে গিয়ে একাকিত্বে ভুগবে না। টিনার যে মুড সুইংটা দিল্লিতে হয়, সেটা হচ্ছে পুরনো কথা নিয়ে, এবং সেই পায়ের বেরিটা ওর বাপের বাড়িতেই আসবে। ও একটা এইটুকু মুড সুইংয়ের জন্য, এইটুকু একটা দিল্লি থেকে আসার সময় এইটুকু একটা ক্যাডবেরি এনেছিল, ওর মা সেটা 4 টুকরো করে একটু ভেঙে ভেঙে ওর দাদার মুখে দিচ্ছে। তার মানে এই বাড়িতে ও ঠিক নিজে যেটুকু চায় সেটুকু পারবে কি নিজে করতে? সেটা পারবে না। মুড সুইংয়ের কারণ কি? যে আমার হাতে টাকা থাকা সত্ত্বেও নিজের মনের মতো ইচ্ছাকৃত জিনিস আমি করতে পারিনি 10 জনের মাঝে থেকে, এখানেও সেটা পারবে না ও। আজকে ওর বৌদির সামনে ও 2টো ড্রেস কিনলেই ওর বৌদি একটা কোনো জায়গায় মনে হবে তো, বাবা এর কত পয়সা, এ নিজের জন্য খালি কিনেই যাচ্ছে। ওর দাদা যখন ওর বৌদির হাতে দেয়, ওকে দেয় না, ওর মনে কোথাও না কোথাও লাগে তো, কোথাও তো লাগে যে আমার দাদা, আমি ছোটোবেলা থেকে একসঙ্গে মানুষ হয়েছি। এটা মনে হয় না? এটা মনে তো হয়। আর আমি যে কথাগুলো বলি, কোনোটাই ব্লগের বাইরের কথা নয়। টিনার পাশে টিনার মা বরাবর দাঁড়িয়েছেন, কিন্তু টিনার জন্মদিনে টিনার মা পায়েস দেননি বানিয়ে, এটাও আমরা ব্লগে দেখেছি। আমার খারাপ লেগেছে, তাই আমি বলেছি। কারণ কি, আমি ব্লগটা টিনাকে নিয়ে করি, ঠিক আছে। আর একটা জিনিস দেখো, টিনার বৌদির জন্মদিনে টিনার বৌদি একবার সোনার নাকছাবি পেয়েছে, একবার রূপোর গয়না পেয়েছে। এবার টিনার জন্মদিনে টিনা নিজের জন্য একটা ডোরেমন কিনেছিল, এগুলো আমরা ভিডিওতে দেখেছি। এই বাড়িতে থাকলেও নিজের জন্য কতটুকু কিছু করতে পারবে? কারণ কি, সংসারের দায়িত্ব পুরোটাই ওকে নিতে হবে, অনেকটাই নিতে হবে, রোজগেরে যে তাকে নিতে হবে এটা। আরও একটা জিনিস, তোমরা একটা জিনিস দেখো, এখানে স্কোপ কতটুকু, হাসনাবাদের স্কোপ কতটুকু, শেখার স্কোপ কতটুকু, কি এখানে অ্যাভেলেবেল আছে। এখানে ও কতদিন ওই একই বাড়িতে 2টো ব্লগার ছেনাছাপটি করে কতদিন কি দেখাতে পারবে? যেখানে কিন্তু মিন্টু দাদার বাড়িতে এক্ষুনি গিয়েই ওকে আলাদা থাকতে হচ্ছে না, এবং মিন্টু দাদারা নিজেরা উইলিং, আত্মীয় স্বজন কি সারা জীবন দেখবে? এই মুহূর্তে সারা জীবনের ফয়সালা তো কেউ করছে না। দিল্লিতে কিছুদিন থেকে ও যদি একটা আল্ট্রা মডার্ন কিছু কোয়ালিটিস নিয়ে হাসনাবাদেই আবার 1 বছর 1.5 বছর পরে ফিরে আসে, সেটাও কিন্তু ওর জীবনে লাগবে। প্লাস মেয়েটার একটু মানসিকভাবে ভালো লাগবে। মেয়েটা ভালো থাকুক, আমি এটাই চাই। সুতরাং দর্শকদের সন্তুষ্ট করে চাটুকারের মতো ভিডিও আমি কোনোদিন করিনি, আজও করবো না। আমার যেটা মনের কথা আমি আমার ভিডিওতে বলি, তাতে স্রোতের বিরুদ্ধে হাঁটতে হয়, হোক। আমি তো প্রথম দিন থেকেই গাল খেয়ে আসছি, এখনও শুধু গাল খাচ্ছি। কিছু মানুষ, মানে কিছু তোমার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাপোর্টার, যাদের সাবস্ক্রাইবার লেভেল আমি এখানে আসার আগেই 3-3.5 হাজার অলরেডি ছিল, তখন আমি এন্ট্রি করেছি এই জনরাতে, বেশি ভিউজও বেশি, তবু আমাকে কিসের ভয় তারা পায় কে জানে। তারা কিন্তু কোনো একটা পার্সনের জন্য বা কোনো 2-3টে পার্সনের জন্য আমাকে অ্যাটাক করে। তো স্রোতের বিরুদ্ধে আমি বরাবর দাঁড়িয়ে আছি। যে মানুষ সবসময় নিজের মনের কথা বলে, আই অলওয়েজ স্পিক ফ্রম মাই হার্ট, বুঝতে পারছো? সুতরাং স্রোতের বিরুদ্ধে আমাকে তো দাঁড়াতেই হবে। চাটুকারিতা, বুঝতে পারছো, ঝোপ বুঝে কোপ মারা, এগুলো আমার চরিত্রেই নেই। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই বলো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। একটা বড় শহরে প্রতিষ্ঠিত হবার অনেক বেশি স্কোপ থাকে, যখন সেখানকার আত্মীয় স্বজন তাকে রাখতে উইলিং কিছুদিন। সারা জীবনের ফয়সালা তো এখানে হচ্ছে না, কারণ এখানে 6 মাসের মধ্যে জীবনটা পাল্টে যায়। টিনা সেদিন কি বলল, যে আমি নিজেকে নিয়ে যা ভেবেছিলাম, একটা ধোকাদারি ওর সঙ্গে তো হয়ে গেছে, মানে ভাগ্য ওর সঙ্গে আবার ধোকা করলো। ও এসেছিল একটুখানি কাঁকড়া খাবে, একটু মাছ টাছ খাবে, আবার চলে যাবে। ও তো সেটাই ভেবেছিল,
কিন্তু দিল্লির ব্যাগটা খুলে যখন রোদে দেয়া হলো, ওর মুড সুইং হলো, আমি শুধু মেয়েটাকে দেখি, আমি শুধু তার ছোট্ট মতো তুলতুলে মনটাকে দেখি এবং তার ভবিষ্যৎকে দেখি। ভবিষ্যৎটা কোথায় বেশি উজ্জ্বল তোমরা বলো তো? আজকের বর্তমান পরিস্থিতিটা ঠিক আছে, কিন্তু ভবিষ্যৎটা কোথায় উজ্জ্বল? গ্রামের মানুষ বড় শহরে গিয়ে নিজের ভবিষ্যৎ শুধরোতে আসে, যেখানে একটা আত্মীয় আছে। অনেক সময় হয় না যে একটা ছোট শহরের মানুষ বড় শহরে আত্মীয় আছে, তাদের বাড়ি থেকে পড়াশোনা করে, সেখানে কি তার পুরো ভবিষ্যতের মানে ডিসিশন হয়ে যাচ্ছে যে আত্মীয় স্বজনরা কতদিন দেখবে? আমার এটা মেন্টালিটি যে কিছুদিনও অন্তত যতটা দিন, এবং মিন্টু দাদাদের সঙ্গে ওদের কোনো আপত্তি নেই, এটা বোঝা যাচ্ছে, একটা বোঝাপড়াও করে নেওয়া যায়। এবং মিন্টু দাদার বউটি যথেষ্ট ভালো, ভালো মানুষদের সঙ্গে না ভালো মানুষই জোটে। তবে বেচারাম টিনার কপালে জুটেছিল কি করে, এই রকেট সায়েন্সটা আমি মেলাতে পারি না। একটা জিনিস তোমরা দেখো, আজকে মিন্টু দাদার বউ অফিস থেকে এসে স্কুটি নিয়ে টিনাকে হাট দেখাতে নিয়ে যেত, কারণ কন্টেন্টের জন্য। ওই কন্টেন্ট ও হাসনাবাদে পাবে। সবসময় কি মন্দিরে দৌড়ে গিয়ে ওকে কন্টেন্ট করতে হচ্ছে? এগুলো তো ঝগড়া করার কথা, যে কন্টেন্ট করতে হলে মন্দিরে দৌড়াতে হবে, এখানে কন্টেন্ট করতে হলে ওকে টাকিতে করতে হবে, গিয়ে সে চুপি চুপি ওখানে গ্রোসারি নিয়ে আসবে, যেটা ও দেখাবেও না। দর্শক হিসেবে কিউরিয়াসিটি থাকবে যে কি আনলি রে মা, দেখাবি না? তো একটা জিনিস দেখো, এখানেও কন্টেন্ট করতে হলে হয় সেই লোকনাথ বাবার ধামে কচুয়াতে দৌড়বে, নয়তো কন্টেন্ট করতে হলে সেই টাকি হাউসে দৌড়বে, যেটা আমরা 7 বছর ধরে দেখে আসছি। ওখানে লোকনাথ বাবার মন্দির, তারপরে মেলা, কত রকম জিনিস আছে, যেখানে কিন্তু ওদেরও একঘেয়ে লাইফের থেকে যেন এক সময় মনে হয় মিন্টু দাদার বউ যেন টিনাকে পেয়ে একটা বন্ধুর মতো একটা পেলো কাউকে, মা মেয়ে, তাই না? এখানে ভীষণ একটা টাফ লাইফ মানে কি, ব্যস্ত লাইফ। এখানে কাজের মানুষ সবাই চাকরি করে, এবং মিন্টু দাদার বউ বেশ ভালো কডিয়াল বৌদি, যে সে টিনার ব্লগ তোমার কলিগদের মধ্যেও গিয়ে ইন্ট্রোডিউস করে দিয়েছে, তারা ওর ভিডিও দেখে। এবং এখানে থাকলে ফোকলা ও ক্ষতি করতে কিচ্ছু পারবে না, এটা ঘটনা, কিচ্ছু পারবে না। টিনার বাবা পুলিশে আছে, টিনার দাদা আছে, কিছু পারবে না। কিন্তু এই সোনাগাছির মেয়ে অমুক তমুক এইগুলো তো হতো না। যেই টিনা এলো, ফোকলা একটা চেষ্টা করছে ওর মদের পয়সা আনাবার জন্য। ফোকলা বেচারামের শিষ্য, সুতরাং বেচারামের কি বক্তব্য হচ্ছে, নিজে যেহেতু সাইবার বুলি নিতে পারে না, কালকে দেখলে মহিমানিয়াকে নিয়ে 2টো কন্টেন্ট করে নিল, সুতরাং ও ভাবছে সাইবার বুলি করে টিনাকে চাপ দেবো, ফোকলা ভাবছে সাইবার বুলি করবো। বুঝতে পারছো? এখানে থাকলে এই যে ছোট লোকনিগুলো, এইগুলো কিন্তু টিনার গায়ে লাগবে। এখানে যতদিন থাকবে বেচারাম বসে বসে লেবু কচলাবে। কিন্তু আজকে যখন দিল্লি ছিল, দিল্লিতে ছিল, ওই জিনিসটা স্টপ কিছুটা হয়েছিল। এটা আমার পয়েন্ট অফ ভিউ। ভিডিও আর বড় করবো না, তোমরা যেমন ভালো বোঝো তোমাদের কমেন্টে লিখো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।